নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব পালন পনির। এটা বানানো খুব সহজ, রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকের ডাঁটিগুলো ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, তারপর পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পালং শাকগুলোকে 2-3 মিনিট মতন ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেছে। এবার অন্যদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিতে হবে। ওই ঠান্ডা জলের মধ্যে এই ভাপানো পাতাগুলো দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পালং শাকের কালারটা একদমই চেঞ্জ হবে না, একই থাকবে। এবার পাতাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর জন্য একটি মিক্সির জার নিয়েছি। নিয়ে পাতাগুলো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা কিন্তু অবশ্যই প্যাকেটের নিতে হবে। পালন পনির করতে গেলে প্যাকেটের পনির হলে বেশি খেতে ভালো লাগে। আর সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে পনিরগুলোকে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার এই পনিরগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ রিফাইন অয়েল আর 1 চামচ বাটার দেব। বাটারটা যখন একটু গলে যাবে, তারপর পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো একটু বড় বড় সাইজ করে কাটা হয়েছে। এবারে এইগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে এগুলো তুলে নেব। বাচ্চারা এই রেসিপিটা খেতে কিন্তু ভালোবাসবে। এবার অন্য একটা কড়া বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো এর মধ্যে সাদা তেল দিয়েছি, আর কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। দিয়ে বাটারটা যখন গলে যাবে, তারপর এর মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে আমি দিয়ে দেব, আর 2-3টে শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু হালকা কালার হয়ে আসবে, তারপর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা 1 চামচ রসুন আর গ্রেট করা 1 চামচ আদা দিয়ে মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দেব।
টমেটোটাও হালকা করে ভেজে নিতে হবে। টমেটোটা যখন গলে যাবে প্রায়, তখন এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। সামান্য পরিমাণে এর মধ্যে চিনি দিয়েছি, দিয়ে মশলাটা কষে নিতে হবে। মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এবার পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে 1-2 মিনিট মতন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন তেল ছাড়ছে, তারপর এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিতে হবে। টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 3 চামচ মতো ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 1-2 মিনিট মতন ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় 2 মিনিট মতন কষিয়ে নিলে হয়ে যাবে। এবার কিছুটা পরিমাণ কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিয়েছি। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদিন হলেও এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে নেব। এটা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরিবেশনের আগে 1 চামচ মতন ফ্রেশ ক্রিম এর উপর দিয়ে দেবেন। ভিডিওটা দেখবার জন্য থ্যাংক ইউ।